প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের মুস্তাফিজ ভাইকে কিন্তু আপনার বাদ দিয়ে দিছে ইন্ডিয়া। তো আসলে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে কখনো গাদ্দারি করি না। ওরাই ফার্স্ট টাইম আমাদের সাথে গাদ্দারি করে। তো কি নিয়ে গাদ্দারি করে? সাধারণ বিষয়গুলো নিয়ে। ওরা আমাদের পানি অফ করে দেয় এবং আপনার আমাদের উপরে নিষেধাজ্ঞা জারি করে। এবং আবার রাজনীতিক একটা বিষয় নিয়ে আপনার খেলার বিষয়টা তো এটা ভিন্ন একটা সাবজেক্ট। আমরা সারা জীবন দেখে আসছি ভারত এবং পাকিস্তান এত যুদ্ধ হচ্ছে, খেলা কিন্তু ঠিকই মানে কি চলমান রয়েছে। তো সেক্ষেত্রে মুস্তাফিজ ভাইকে বাদ দেওয়া মানে কি আমাদের হৃদয়ে আঘাত দেওয়া, আমাদের কলিজায় আঘাত দেওয়া। অতএব সেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তারই পাশাপাশি ভারতকে সম্পূর্ণরূপে বয়কট চাই। আমরা ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করতে চাই না এবং আমরা যে ভারতের যে আইপিএল খেলার যে লাইভ এবং সেই খেলাটা যেন আমাদের দেশে কোনোভাবে প্রচার না হয়, সেটা আপনারা সবাই মানে সেদিকে দৃষ্টি রাখবেন এবং ভারতের যত পণ্য আছে সবাই বয়কট করবেন। এবং ভারতের আর যে আমাদেরকে ছোট করে দেখতেছে, এই যে আপনার ভারতের এক আপনার ল্যাংটা সাংবাদিক আছে, তো ওর কথা কি বলবো, ও তো মানে কি মাথার একদম পুরো মেন্টালি সমস্যা। আমি মনে করি ওকে পাবনাতে নিয়ে আসিয়া ডিম থেরাপি দেওয়া উচিত, চিকিৎসা না। এবং যারা ভারতে থাইকা থাইকা বাংলাদেশের ব্যাপারে গুজব ছড়াচ্ছে, বাংলাদেশ আসলে কি এতটাই দুর্বল? আমরা তো মনে করি না আমরা দুর্বল। আমরা তো 71 সালে দেখাইছি যা দেখানোর। তো এখনো যদি মনে করি আমরা দুর্বল, অতএব সেটা ওদের ভুল ধারণা। আর শক্তিশালী দেশ পৃথিবীতে যতগুলোই আছে, আমরা তাদের মতোই, আমরা তাদের কাতারে আমরা দাঁড়াতে চাই। অতএব যারা বলতেছে আজকে আমরা দুর্বল বা আমাদেরকে ছোট করে দেখতেছে, এবং এই যে আপনার মুস্তাফিজ ভাইকে ভাত দেওয়া মানে আমাদের 18 কোটি বাঙালির হৃদয়ে মানে কি আঘাত দেওয়া। সে আমাদের দেশকে অপমান করছে। এই জন্য ভারতের যত কিছু আছে, আমাদের দেশে যত অফিস আছে, সবগুলা বন্ধ করে দেওয়ার উচিত আমি মনে করি। এবং আমরা আজকে থেকে অন্তত, এতদিন ভারতের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আজকে থেকে আমরা ভারতের বিরুদ্ধে ইনশাল্লাহ সব সময় প্রতিরোধ গড়ে তুলবো। তো সবাই ভারতের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে চাই। আল্লাহ হাফিজ।